হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভপ্রিয়া কৃষ্ণের একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। আর এখন দেখো, সকালে ঘুম থেকে উঠে আগে গেটটা খুলে দিলাম আর ঝাড়ু নিয়ে চলে এসেছি ঝাড় দিতে। ঝাড় দেবো কি বন্ধুরা, দেখো সারা ঘরে আমার খেলনা ছড়ানো ছিল, তো এক এক করে সব গুছিয়ে তারপরে কিন্তু আমি ঝাড় দিচ্ছি। আর এই বলটা না খাটের তলায় পড়েছিল জানো তো, ওই দিকটা ঝাড় দেওয়ার সময় বলটা বেরিয়ে আসলো। তো সারাটা সন্ধে থেকে আমার ছেলে খেলা করে, সারা ঘর মায়ের খেলনা মানে এদিক ওইদিক ছড়ানো ছিটানো থাকে। আর সকালবেলা না সেগুলো গুছিয়ে তারপরে আমাকে কিন্তু ঘর ঝাড় দিতে হয়, এতে কিন্তু অনেকটা সময় চলে যায় জানো তো। আর বাচ্চা থাকলে তো এটুকু করবেই, তাই না বলো? ওর তো খেলার আর কোনো সাথী নেই, তাই ওই খেলনাগুলোই ওর সাথী রেগুলারের। তাই যখনই খেলে না ছড়িয়ে ছিটিয়ে সারা ঘর মায় করতে থাকে। তো আমি না এতে কিছু মানে বলিও না ওকে, কেন বলো তো? কারণ ও তো বাইরে ঘাটে কোথাও যায় না, আর কোথায় বা ছাড়বো বলো? বাড়ির সামনেই হচ্ছে মেন রোড। আর আমাদের এখানে ওর বয়সী না বন্ধুরা কোনো বাচ্চাই নেই, নাই ওর থেকে অনেক বড় নাই ওর থেকে অনেক ছোট। তো ওদের সাথে তো ম্যাচ খায় না, তাই না বলো? মানে ওদের খেলা অন্যরকম আর আমার ছেলের খেলা অন্যরকম। তো বয়সের তো একটা পার্থক্য থেকেই যায়, তাই না? তো সেই কারণেই ও ঘরের মধ্যেই সারাটা দিন কাটিয়ে দেয়। আর ওই যে শুধু স্কুলটুকু, তো সেখানেই যায় একটু সাথী পায় খেলার, সেও তো আবার 2-2.5 ঘন্টার মতো। আর বিকেল বেলাটায় আমি ওকে নিয়ে ছাদে চলে যাই, ও ওর মতো খেলতে থাকি আর আমি আমার মতো এদিকে টুকিটাকি মানে কোনো সোশ্যাল মিডিয়ার কাজ থাকলে সেগুলো করতে থাকি। আর এখন দেখো ঘরটা ঝাড় দিয়ে চলে আসলাম কাপড়গুলো ভিজাতে। 2 দিন ধরে যা অসহ্যকর গরম পড়েছে বন্ধুরা, যেন মনে হয় এক ফোঁটা যদি বৃষ্টি হতো তাহলে ওয়েদারটা একটু হলেও ঠান্ডা হতো। কিন্তু 2 দিন ধরেই কিন্তু আমাদের এখানে বৃষ্টি নেই। যেন গতকাল রাত্রে দরজা জানলা খুলে তারপরে ঘুমাতে হয়েছে, এত অসহ্যকর গরম। মানে জানলা বন্ধ করলেই যেন মনে হচ্ছে দমটা আটকে যাবে গরমে। তো সেই কারণে না রাত্রিবেলা দরজা জানলা খুলে তারপরে শুয়েছি। আর কি বলতো, মাঝে মধ্যে না কারেন্টও চলে যায়, যেহেতু একটু গরম পড়লে আমাদের এখানে না কারেন্ট যেতেই থাকে অনবরত। আর আমরা যেহেতু ওপরের ঘরে থাকি, আর ওপরের ঘর তো ভীষণ গরম, যারা যারা থাকো তারা নিশ্চয়ই জানো। আর এসি না থাকলে তো টেকাই যায় না, আর আমার যেহেতু এখনো পর্যন্ত এসি নেই ওপরের ঘরে, তাই বুঝতেই পারছো কতটা গরম লাগে আর কতটা কষ্টের মধ্যে থাকি। কিন্তু চেষ্টা করছি বন্ধুরা, যদি পরের বছরের মধ্যে নিয়ে নিতে পারি তাহলে তো ভালোই হয়, না হলে তো এবছরটা কোনো রকমভাবে টিকে গেল, কিন্তু পরের বছরটাতে মনে হচ্ছে থাকাই মুশকিল। কারণ যত দিন যাবে ঠান্ডা বর্ষাকাল এগুলো কমতে থাকবে আর গরমের পরিমাণটা বাড়তে থাকবে। তো চলো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার টুকটুক করে অনেক কাজ হয়ে গেল। আর এখন দেখো রান্নাঘরের জানলাটাও খুলে দিলাম, আর এইদিকে আমি 2 কাপ চাও বসিয়ে দিলাম, কারণ ছেলেও উঠে গেছে আর তার সাথে ওর বাবাও ঘুম থেকে উঠে গেছে। ছেলে তো বিস্কুট খাবে আর আমরা চা খাবো। বন্ধুরা, আমার ভিডিও তোমাদের বোরিং লাগছে না তো? সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আমি প্রতিনিয়ত চেষ্টা করি তোমাদের সামনে নিত্য নতুন পদ্ধতিতে ভিডিও আপলোড করার, কিন্তু ওই যে চেষ্টার তো আর শেষ নেই, তাই না বলো? আবার দেখি একটু অন্যরকম ভিডিও আপলোড দিলে সেটাতে না একটুও ভিউজ আসে না। আমার কাছে এখন 50টা ভিউজই অনেক, জানো তো? আর সেটাই এখন হতে চায় না। এত কি করে যে দিনে দিনে ভিউজ কমে যাচ্ছে, হয়তো আমার ভিডিওর কন্টেন্টগুলো ভালো হচ্ছে না, আর তোমাদের দেখতেও ইচ্ছা করছে না, মানে তোমাদের দেখতেও মন লাগছে না, হয়তো সেই কারণে হতে পারে। এইদিকে ছেলের স্কুলের টাইমও হয়ে গেছে, আর এখন দেখো ওকে আমি রেডি করিয়ে দিচ্ছি। আগে ওকে রেডি করাই, তারপরে আমি নিজে রেডি হই। আর ওইদিকে না আমার ব্রেকফাস্টও কমপ্লিট, মানে ব্রেকফাস্টও করা হয়ে গেছে, ছেলেকে খাইয়েও দিয়েছি, সেটা দেখতেই পেলে। আজকে ব্রেকফাস্টে ছিল ডালিয়া। তো ঝটপট না ডালিয়াটা খুব তাড়াতাড়ি হয়ে যায় জানো তো, সেই কারণে ডালিয়াটাই আমি মাঝে মধ্যে মানে বেশিরভাগ টাইমে ডালিয়াটাই করে থাকি। আর এখন দেখো নিজেও একটু রেডি হয়ে যাচ্ছি, আর আকাশটা না বন্ধুরা
একটু মেঘলা মেঘলা মতো করেছে, তাই ঘরের মধ্যে দেখো এতটা অন্ধকার লাগছে। আর লাইট জ্বালালাম না, কারণ যেহেতু এখনই বেরোবো, তো সেই কারণে আর লাইটটা অন করলাম না। আর এই সময়টা না বন্ধুরা ভীষণ তাড়াহুড়ো থাকে জানো তো, মানে ভিডিও ঠিকঠাকভাবে শ্যুট করতে পারি না, কিন্তু আজকের মনে হলো না, সমস্ত কিছুই ভিডিওতে মানে দেখানো উচিত, যেগুলো আমি রেগুলার মানে প্রতিনিয়ত করতে থাকি। আর এই যে দেখো বাইরের অবস্থা, আকাশে মেঘ একদম ভর্তি, বৃষ্টি আসলে বলে। আর বৃষ্টিটা না হওয়া খুব দরকার জানো তো, 2 দিন হলো এত অতিরিক্ত গরম পড়েছে যে থাকাই মুশকিল। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল 10:30 নাগাদ। ছেলেকে স্কুল দিয়ে আসার পথে কিছু জিনিসপত্র কিনে এনেছি। এই যে প্লাস্টিকে দেখতে পাচ্ছ, কিছু মুদির জিনিস আছে, কিছু সবজি আছে। সবজি সেরকম নেই, বেশিরভাগ এই মুদির দোকানের জিনিসই রয়েছে। এই যে রয়েছে দেখো একটা ব্রাশ, তার সঙ্গে একটা নিমকির প্যাকেট, আরও টুকিটাকি অনেক জিনিস রয়েছে। একটা রয়েছে এই যে বেকারির বিস্কিট। তো এগুলো না নিত্য প্রয়োজনের জন্য খুব দরকার জানো তো। আর এদিকেও একটা প্লাস্টিকে রয়েছে। চলো এক এক করে তোমাদের দেখাই কি কি রয়েছে। আর এই যে দেখো চায়ের পাতা রয়েছে, 2 প্যাকেট চা রয়েছে, আর এই যে চিনি এনেছি। তো এগুলো না টুকটুক করে সবই শেষ হয়ে এসেছিলো জানো তো। আর আমি শেষ হয়ে যাওয়ার আগেই এগুলো কিনে রাখি, কারণ কি বলো তো, রান্নার সময় বা কিছু করার সময় মানে ফুরিয়ে গেলে না ওই সময়টা না দোকানে যেতে একদম ইচ্ছা করে না। আর এখানে ছেলের ম্যাগিও শেষ হয়ে গেছিলো, ম্যাগিও এনে রেখেছি। আর বাইরে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। ভাগ্যিস তার আগে আমি ছেলেকে স্কুলে দিয়ে এসেছি, না হলে দুজনেই ভিজতাম। তো যাই হোক, বৃষ্টিটা খুব খুব দরকার ছিল, আর খুব আনন্দও হচ্ছে জানো তো বৃষ্টিটাকে দেখে। কারণ কি বলতো, অতিরিক্ত গরম থেকে একটু রেহাই পাওয়া গেল। আর এত সুন্দর দেখতে লাগছে, মনে হয় দাঁড়িয়েই থাকি, কিন্তু বেশিক্ষণ আর দাঁড়িয়ে থাকলে তো হবে না। আবার 12:30টার সময় ছেলেকে স্কুল থেকে আনতে যেতে হবে, তার মধ্যে আবার রান্নাবান্নাও কমপ্লিট করতে হবে। ওইদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি, আর এইদিকে না ভাবছি আজকের ফ্রিজটাকে একটু ভালো করে পরিষ্কার করব। কারণ যে থেকে কেনা হয়েছিল, তো সেই থেকে না ফ্রিজটা পরিষ্কারই করা হয়নি। প্রায় 1 মাসের মতো হয়েও গেল, আর ফ্রিজ আমার নোংরাও নেই সেই রকম। আর এই যে দেখছো স্টিকারগুলোও এখনও পর্যন্ত খোলা হয়নি। তাই দেখো এখন যেহেতু এগুলোকে ধোয়া মোছা করব, তাই এক এক করে স্টিকারগুলোও খুলে নিচ্ছি। আর ফ্রিজের মধ্যে তো সেরকম কোনো জিনিসপত্র আমার ছিল না, তাই পরিষ্কার করতে বেশি ঝামেলাও নেই। যত জিনিসপত্র থাকবে নোংরা কিন্তু তত বেশি হয়। আর ফ্রিজটা তো কেনাই হয় বলো জিনিসপত্র রাখার জন্য, কিন্তু আমি ওই যে একটু নোংরা হয়ে যাওয়ার ভয় বেশি জিনিসপত্রই রাখতে চাই না। তো যাই হোক, একটু সাবধানে কাজ করছি, কারণ এগুলো সবকটাই হচ্ছে কাঁচের। আর আমার বর বারবার ধরে আমাকে বলেছে যে তুমি মানে কাঁচের জিনিস খুব সাবধানে কাজ করবে, কারণ আমার ভাঙা না ভীষণ অভ্যাস আছে জানো তো। অভ্যাস না বন্ধুরা, মানে কি বলো তো, মানে হাত থেকে পড়ে যাওয়ার ভয় থাকে, তাই ভেঙে যাওয়ারও ভয় থাকে, তাই না বলো। আর এখন দেখো একটা কাপড় দিয়ে ভালো করে ফ্রিজটাকে একটু মুছে নিচ্ছি। সার্ফ ব্যবহার করলাম না, কারণ যেহেতু দেখতেই পাচ্ছ নতুন ফ্রিজ, একদমই চকচক করছে। তো এখানে তো নোংরা সেরকম হয়নি, তো তাই জন্য সার্ফ আর ব্যবহার করলাম না। 15 দিন পর পর যদি ফ্রিজ না পরিষ্কার করা যায়, তাহলে কিন্তু নতুনের মতো চকচক করে। কিন্তু আমাদের হাতে আর সময় কোথায়, তাই না বলো। তাই ধরো মাসে একবার পরিষ্কার করাটাই যথেষ্ট। আর এই যে দেখো এখানে একটা কালো মতো স্টিকার লাগানো রয়েছে, কিন্তু না এটা আমি কোনোভাবেই খুলতে পারলাম না, মানে একদম শক্ত হয়ে গেছে, যেহেতু নতুন ফ্রিজ তো সেই কারণে। আর এই যে দেখো কিছু কভার আমি কিনেছিলাম অনলাইন থেকেই বেশিরভাগ আমি জিনিসপত্র কিনে থাকি, যেহেতু বাইরে যাওয়ার অতটা সময় নেই আমার হাতে, তাই জন্য অনলাইন থেকেই এটা অর্ডার করেছিলাম। আমি ভেবেছিলাম যে কভারগুলো এখন না লাগিয়ে ফ্রিজটা একেবারে পরিষ্কার করে তারপরে এই কভারগুলো লাগাবো। তো চলো এক এক করে এগুলো লাগিয়েও নিই। আর দেখছো একটু বড়ও হয়ে গেছে, তো আমার মন চাইছিল না কাটতে, তাই জন্য আর কাটলাম না, একটু সাইড সাইড করে রেখে দিলাম। কারণ কি বলো তো, কাটলে তো আমি সমান করে কাটতেও পারবো না, টেরা বেঁকা হবেই। আর এই যে নিচের যে পোর্শনটা দেখছো কাচের, তো এইখানটায় না আবার প্লাস্টিকটা ঠিকঠাক মতো মানে সেটিং হলো,
কিন্তু বাদ বাকি ওপরগুলোতে ঠিকঠাকভাবে সেটিং হলো না, ছোট মানে বড় হয়ে গেল। তো চলো এক এক করে সমস্ত কিছু গোছানো আমার কমপ্লিট। আর এই যে দেখো ফিনিশিংটা কেমন লাগছে। তো এই নিচেরটা হচ্ছে ডিপ ফ্রিজ জানো তো, আর ওপরেরটা হচ্ছে নর্মাল টেম্পারেচার। সাধারণত ওপরের ফ্রিজই থাকে ডিপ, কিন্তু এই ফ্রিজটায় আবার কি বলো তো, নিচেরটা ডিপ ফ্রিজ আর ওপরেরটা নর্মাল। আর এই যে দেখো টুকিটাকি যা আমার ঘরে জিনিস ছিল, তো সেগুলো দিয়ে ফ্রিজটাকে একটু গুছিয়ে রাখলাম। এখানে রয়েছে কোল্ড ড্রিঙ্কস, সস, আর এই যে নিচে রয়েছে আমার ছেলের ক্যাডবেরি, যত ধরনের ক্যাডবেরি সবই রয়েছে। আর পাশে রয়েছে একটা খেজুরের প্যাকেট। আর এইগুলো তো ফাঁকাই, সেরকম কিছুই নেই ঘরে, তাই মানে রাখা হয়নি। আর এই যে সবজির বাক্সে রয়েছে দুটো আম, টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা। মানে ফ্রিজটা পরিষ্কার করব বলেই আমি কিন্তু সেরকম সবজি টবজি কিনিনি। আর নিচটা ডিপ ফ্রিজ, তো এটা বন্ধ করে দিলাম, এখন তো কিছুই নেই রাখার মতো। তো চলো এক নজরে দেখে নাও আজকের আমাদের দুপুরের লাঞ্চ। এই যে ওপরে রয়েছে পেঁয়াজ ভাজা, এটা দিয়ে আলু সিদ্ধ মাখাবো। আর রয়েছে মুসুরের ডাল, আর এদিকে রয়েছে ডিমের কারি, আর ওইদিকে হাঁড়িতে রয়েছে ভাত। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভিডিওর কোনো অংশ একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।